প্রবাসের কাজের স্বপ্ন নিয়ে লেবাননে যাওয়া বাংলাদেশি নারী রহিমা আক্তারের জীবন এক ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়ে। সুনামগঞ্জের দোয়ারা বাজারের এই নারী প্রায় ৮ মাস আগে গৃহকর্মী হিসেবে লেবাননের সাইদা জেলার সোয়েলি এলাকায় কাজ শুরু করেন। তবে শুরু থেকেই তার ওপর চুক্তি ভঙ্গ করে মাসিক বেতন থেকে $50 কেটে রাখা, অতিরিক্ত কাজের চাপ এবং পর্যাপ্ত বিশ্রামের অভাবসহ নানা ধরনের শোষণের অভিযোগ ওঠে। পরবর্তীতে মালিকের বাসা থেকে টাকা হারানোকে কেন্দ্র করে কোনো প্রমাণ ছাড়াই তার ওপর চুরির অভিযোগ আনা হয়। এরপর তাকে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হতে হয় বলে জানা যায়। তবে পরে মালিকের এক আত্মীয় চুরির দায় স্বীকার করলে রহিমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। ঘটনাটি বাংলাদেশ দূতাবাসের নজরে এলে লেবানন প্রশাসনের সহায়তায় তাকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নেওয়া হয় এবং বকেয়া বেতন আদায় সহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। বর্তমানে তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং পুনর্বাসনের জন্য সরকারি সহায়তা কামনা করেছেন। ইতিমধ্যেই পুলিশের মাধ্যমে তাকে আমরা শনাক্ত করতে সক্ষম হই। যদিও অজ্ঞাত ব্যক্তির তথ্য অনুসারে আমরা এই কাজটি করি। আমাদের যে লয়ার আছে আমরা তাকে এই কাজে তাৎক্ষণিকভাবেই যুক্ত করি এবং স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে তাকে আমরা মূলত উদ্ধার করি। এমবেসির পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার প্রতি যে অন্যায়টা করা হয়েছে সে বিষয়ে অবশ্যই এখানকার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ব্যাপারে এখানকার কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেছেন।